আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমাকে ফেসবুকের মেসেঞ্জারে এসে এসে এবং ফেসবুকের কমেন্টস করে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে। আমি যেন লাইভে না আসি, আমি যেন কথা না বলি, আমি যেন সাংবাদিকদের সাক্ষাৎকার না দেই, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে। আমাকে শয়তান দিয়ে চালান দিয়ে, জিন যেভাবে চালান দেয় এভাবে চালান দিয়ে আমাকে ধরবে, আমাকে গুলি করে মারবে, আমার নেতাকর্মীদেরকে এই করবে, তাদেরকে পদ থেকে বহিষ্কার করবে, তাদের পদ স্থগিত করবে, তাদের কমিটিতে আসতে দিবে না, আমার প্রত্যেকটা নেতাকর্মীকে ঠেকাবে এবং যারা যারা আমার কর্মী তাদেরকে দেখে নিবে এবং আমাকে দেখে নিবে। আমি যদি আর একটা কথা বলি, আমি একবারও যদি বলি, আমি যেন চুপ হয়ে যাই, এইভাবে আমাকে থ্রেট দিচ্ছে। আমাকে বলছে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না কেন? তারেক রহমান যে ডিসিশন দিয়েছে আপনি কি মানতে চাচ্ছেন না কেন? মেনে নেন আপনার ভালো চাইলে। তো এখন বিষয়টা হচ্ছে তারেক রহমান কি সিদ্ধান্ত দিছে, কি ডিসিশন দিছে আমি তো জানি না। আমি যেহেতু ফরিদপুর ৪ আসনে 14 সাল থেকে অদ্যবধি পর্যন্ত আমার এলাকাতে আমি কাজ করছি, এখন আমার এলাকার একজন প্রতিনিধি আমি। আমার এলাকায় 2014 সালে আমি উপজেলা নির্বাচন করেছি, 28,341 ভোট পেয়েছি। আমার দল আমাকে 18 সালে নমিনেশন দিয়েছে, পরবর্তীতে সেই নমিনেশন আরেকজনকে দিয়েছে, আমি তার বিরোধিতা না করে তার নির্বাচন করে দিয়েছি। তারপরও এই অদ্যবধি পর্যন্ত আমি আমার সমস্ত আন্দোলন সংগ্রাম, টকশো কথা বলেন, আপনি টিভিতে বলেন, অনলাইনে প্ল্যাটফর্ম থেকে বলেন, হাসিনা লন্ডন আসছে তার সাথে তার সমাবেশকে প্রত্যেকটা আন্দোলন রূপে আমরা রূপ দিয়েছি, প্রতিহত করেছি তাকে, আমরা আন্দোলন করেছি, যার কারণে মানবজমিন মানবকণ্ঠতে আমার নাম আসছে। আমরা খালেদা জিয়ার প্রত্যেকটা কর্মসূচি, যা তার মুক্তির জন্য আন্দোলন, প্রত্যেকটা কর্মসূচি পালন করেছি। আমি দেশে থাকতেও করেছি, এখানে এসেও করেছি, এবং আমি যখন লন্ডনে ছিলাম আমার নেতাকর্মীগুলো আমার ব্যানার নিয়ে তারা মাঠে থেকে তারা কাজ করেছে। এমন দল ঘোষিত কর্মসূচি, এমন কোনো কর্মসূচি নাই যে আমি 3 বছর লন্ডনে থাকতেও আমার নেতাকর্মী মাঠে পালন করে নাই, আর আমিও লন্ডন থেকে আমি পালন করি নাই। আমার নেতাকর্মী আমার ব্যানার নিয়ে বিগত দিনে 14 সাল থেকে অদ্যবধি পর্যন্ত তারা যারা যারা ছিল, আগেও কাজ করেছে, এখন পর্যন্ত করেছে, এবং 28 অক্টোবরের পরে তারা জেল খেটেছে, জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে। আপনারা দেখেন আমার প্রত্যেকটা নেতাকর্মী জেল খেটেছে। আমার মার্কেটে মানুষ মেরে লাশ ঝুলিয়েছে, আমার স্বামীর চাকরি চলে গেছে, আমার আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, 90 বছর বয়স, 15টা বছর সে কোর্টের বারান্দায় গেছে আর আসছে। আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, দুদকের মামলা থেকে করে অনেকগুলো মামলা আমাদের নামে দিয়েছে। আমার 25 কোটি টাকার জায়গা জমি আওয়ামী লীগ দখল করে নিয়ে গেছে। কই, আমি তো কোনোদিন আপোষ করি নেই, আমি তো কোনোদিন কারোর সাথে আত্মাত করি নেই। তখনও তো আমি দলের জন্য, দেশের জন্য আন্দোলন করে গেছি। তখন তো কেউ ভয়েও হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতো না। তারপরেও তো আমরা ভয় না পেয়ে আমরা আন্দোলন করে গেছি। আমরা তো জানি হাসিনার সাথে পারবো না, তারপরে কি আমরা থেমেছিলাম? আমরা আন্দোলন করেছি না? আমরা জীবন বাজি রেখে আন্দোলন করেছি না? খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে, হাইকোর্টের সামনে আমি নির্যাতনের শিকার হয়েছি আন্দোলন করতে গিয়ে। জলকামানের সামনে, পার্টি অফিসের সামনে কালো পতাকার মিছিলে আমি নির্যাতিত হয়েছি। প্রেস ক্লাবের সামনে আমার 6 মাসের পেটের বাচ্চা নিয়ে আন্দোলন করতে গিয়ে আমার 6 মাসের প্রিমেচুর বেবি হয়ে গেল। আমার মায়ের কারণে আমার বাচ্চা বুকে নীল একটা আঘাতের চিহ্ন নিয়ে তার পৃথিবীতে আসতে হয়েছে। 1.5 মাস পর্যন্ত আমার বাচ্চাটা আমার বুকের দুধ খেতে পারে নাই। তাহলে যেই একটা হতভাগা মা আমি, যে নিজের সন্তানকে আমি বুকের দুধ খাওয়াতে পারি না 1.5 মাস পর্যন্ত, এবং আমার বাচ্চা যে বুকে নীল একটা আঘাতের চিহ্ন নিয়ে জন্মাইছে, কারণ সে পুলিশের বুটের লাথিটা আমার বাচ্চার বুকে লেগেছিল। একটা একটা মাসুম শিশু, তার তো কোনো অপরাধ হতে পারে না। তো আমি সেই বাচ্চার জন্য আমি বলছি যে এই শিশুটারও তো কোনো অপরাধ ছিল না। কেন সে সময়ের পূর্বে 6 মাসে জন্মগ্রহণ করবে? কেন সে 1.5 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেতে পারবে না? কেন? এই শিশুটার অপরাধ কি? কেন সে বুকে পুলিশের লাথির সেই বুটের আঘাতের নিয়ে বুকের নীল একটা চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করবে? কেন? এই শিশুটি কেন তার 1.5 বছর পর্যন্ত বুকে তার একটা শব্দ হতো, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ রক্ষা করেছে। তো আমার স্বামীর চাকরি চলে গেছে, আমার কত ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন। তো আমার দলের দুর্দিনে আমি আমার ভয়েস রেজ করেছি, আমি টক শো করেছি, আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি, আমার নেতাকর্মী জেল খেটেছে, আমার নেতাকর্মী ব্যানার নিয়ে কাজ করেছে, আমি দলীয় কর্মসূচি লন্ডন, বাংলাদেশে সব জায়গায় করেছি, টক শোতে প্রতিদিন টক শো করেছি। তো সেই হিসেবে আমি কোথায় আমি আন্দোলন করিনি? আমি সবগুলো যেহেতু করে গিয়েছি, একটা না আমি আমার দলের জন্য কাজ করে গেছি। তাহলে এখন আমি আমার আসনে এত নতুন আমি উড়ে এসে জুড়ে বসি নেই,
হুট করে আমি আমার অধিকার চাচ্ছি না। আমি তো আমার আসনে বিগত দিন থেকে কাজ করছি, 18 নমিনেশন চেয়েছি, 24-এ দল নির্বাচন করে 24-ও চাইতাম, এখন 25-এ নির্বাচনে আসলে 25-এও চাইবো। এটা তো আমার অপরাধ না। যারা বাইরের থেকে এসে চাচ্ছে আপনারা তাদেরকে কিছু না বলে আপনারা আমাকে বলতেছেন। আমি তো দলের মেয়ে, দলের দুর্দিনে কষ্ট করেছি। দল যদি তারে নমিনেশন দিলে আপনারা তার জন্য কাজ করেন, তাহলে দল তো আমার জন্য নমিনেশন দিলে আপনারা কাজ করবেন। তাহলে বিরোধিতা কোথায় আছে? 2014 সালে আপনারা এরকম বিরোধিতা করতে গিয়ে আমার বিরুদ্ধে আপনারা পাল্টা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছেন, 9,000 ভোট নিয়ে গেছে। আপনারা 18 সালে আমার বিরুদ্ধে বাজে লেখালেখি করেছেন, আমার বিরুদ্ধে কাপড়ে কাপড় পরে মানববন্ধন করেছেন, পারাপারি করে নির্বাচন করলেন, 11,000 ভোট পাইছেন 3 থানা মিলে। ভাঙা থানায় মাত্র 1100 ভোট পেয়েছেন। এত বড় বড় কথা বলেন। আমি তো মাঠে, আমার যেমন জনগণও আছে, আমার ভোটার আছে, আমার বয়েজ আছে, আমার সাহস আছে। কারণ রতন দারোগার সাথে এবং জলিল দারোগার সাথে, পুলিশের সাথে পারাপারি হাতাহাতি মারামারি আমি করছি। আমার ব্যানার পুলিশ টেনে ছিঁড়ে ফেলতেছে। খালেদা জিয়ার ব্যানার, খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার ব্যানার নিয়ে যখন মাঠে নেমেছি, ভাঙার মোড়ে পুলিশ আমার ব্যানার টেনে ছিঁড়ে ফেলতেছে। আমিও পুলিশের সাথে সাথে পারাপারি করছি। আমার নেতাকর্মীর গায়ে আঘাত করেছে, আমি আমার নেতাকর্মীকে যেন না আঘাত করে আমি আন্দোলন করেছি। আমার নেতাকর্মী আমাকে বলে, আপা অন্য কোনো নেতা হলে পালিয়ে যেত, আপনি একটা নারী হয়েও বাঘের মতন, পুরো বাঘিনীর মতন গর্জন দিয়ে বলছেন আমার একটা নেতাকর্মীর গায়ে হাত দিবা না। এবং আপনার আন্দোলনের কারণে আপনার শাড়ি খুলে গেছে, আমরা একটা কর্মী হয়ে আপনাকে শাড়ি পরিয়ে দিয়েছি। তো আমার কথা হচ্ছে যে আমরা এভাবে আন্দোলন করেছি, জানি হাসিনার সাথে পারবো না, তারপরে তো তার স্বৈরাচারী যে কার্যকলাপগুলো ছিল তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, কথা বলেছি, আন্দোলন করেছি আমার দলের জন্য। এটা তো আমার ব্যক্তিগত শত্রুমির কারণে আমি আওয়ামী লীগ দ্বারা বা পুলিশ দ্বারা ক্ষতিগ্রস্ত হই নেই, আমি দল করতে গিয়ে হয়েছি। তাহলে এখন দলের লোক দ্বারাও কি আমি আবার ক্ষতিগ্রস্ত হবো কিনা? আপনারা কেন আমাকে থ্রেট দিচ্ছেন গিয়ে হয়েছি? তাহলে এখন দলের লোক দ্বারাও কি আমি আবার ক্ষতিগ্রস্ত হবো কিনা? আপনারা কেন আমাকে থ্রেট দিচ্ছেন? কেন আমাকে থেমে যেতে বলছেন? কেন আমি কথা বলবো না? কেন আমি লাইভ করবো না? এটা আমি আপনাদের কাছে জানতে চাই। আজকে তো আমি আমার নেতাকর্মী নিরাপদ না আপনাদের কাছে। আপনারা কেন এরকম করছেন? আওয়ামী লীগের জন্য করছেন, ভালো কথা, আওয়ামী লীগ আমাদের বিরোধী দল, কিন্তু আমি তো আপনাদের দলের মেয়ে, আমি তো দলের দুর্দিনে কাজ করেছি, দলের দুঃসময় দলের জন্য যেই সময় আপনারা সাহস করে হাল ধরেননি আমি হাল ধরেছি। আমি ভাঙা যখন চিৎকার করে আমি নিজে সবাইকে ফোন করে ডাকি রেখে বলছি আসো আমার ব্যানারটা ধরো, কেউ আপনারা খালেদা জিয়ার ব্যানারটা ধরতে আসেন নাই। আমার ওই হাতে গোনা কয়েকজন নেতাকর্মী নিয়ে সেই সময় আমি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার নেতাকর্মী বলে আমরা ভাঙা স্লোগান কাকে বলে আমরা স্লোগান দিতে জানতাম না, আপনি আমাদের স্লোগান দেওয়া শিখিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন। নিক্সন চৌধুরী বলেছিল ভাঙায় কোনো বিএনপি নাই, আমি তো কোনো বিএনপি দেখি না। তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো আমি সে ক্ষুদ্র ব্যক্তি হলেও আমি সেই ব্যানারটা নিয়ে বলেছিলাম বিএনপি আছে ভাঙা থানায়, আমরা নেতৃত্ব দিয়েছিলাম। ভুলে যান না সেই কথা। কেন আমাকে উল্টাপাল্টা কথা বলেন? আমার রাজনীতির যে পরিমাণ রক্ত আমি রাজপথে ঝরিয়েছি, সেই পরিমাণ রক্ত একটা মা একটা বাচ্চা প্রসব করতে গেলে এত রক্ত ঝরে না, যা আমি দলের জন্য, এই দেশের জন্য, মানুষের জন্য আমি রাজপথে ঝরিয়েছি। আপনারা ভুলে যাবেন না, আমার অবদান আপনারা ভুলে যাবেন না। আমি তো জানি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বলেছে সে তৃণমূলকে মূল্যায়ন করবে, দলের দুঃসময়ের কর্মীকে মূল্যায়ন করবে, যারা কারোর সাথে আপোষ করে নাই, দলের দুঃসময় ছিল, কাজ করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাকে মূল্যায়ন করবে। তাহলে আমি সেই বিশ্বাস নিয়ে কেন আমি থাকবো না যে আমার দলের দুঃসময়ে কাজ করেছি, আমার দল আমাকে মূল্যায়ন করবে। আমি আমার আসনে কাজ করেছি, আমার দল আমার আসনে আমাকে দিবে। বাইরের থেকে কাউকে এনে দিবে, দুর্দিনে যদি আমি হ্যান্ডেল করতে পারি আমার এলাকা, আমি শুধু নিয়েও পারবো। এখন নিক্সন নাই, কাজী নাই, এখন আপনারা কি শক্তিশালী করতে আসছেন? দলের দুর্দিনে যদি আমি শক্তিশালী করতে পারি দল, তাহলে সুদিনেও পারবো আমি। সুদিনে কারো ভাড়া করা লোক লাগবে না, সেটা আমি কারো বিরোধিতা করতেছি না। আমার আসনে আমি যেহেতু না থাকতাম অন্য একজনকে এনে দিত, আমি যেহেতু আছি অন্য একজনকে কেন দিবে? তারপরও যদি দল দিয়ে থাকে আমি 18 সালের মতন আমি তার নির্বাচন করে দিব। আমি দলের বিরোধিতা করব না। আমার দল যদি আমাকে আদেশ দেয় আমি আদেশ অনুযায়ী আমি কাজ করব। কিন্তু তারপরও আমার শেষ বিশ্বাস, শেষ আশা, দল যেহেতু এখনো কাউকে ফাইনাল মনোনয়ন দেয় নাই, আমি আমার অধিকার নিয়ে লড়বো। যেভাবে আমি আমার দলের জন্য, আমার দেশের মানুষের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছি, কথা বলেছি, পারবো না জেনেও করেছি। এবারও হয়তো আপনারা বড় নেতা, বড় ভাই, বড় পদ পজিশন দিবে আপনাদের, বড় পদের থেকে বঞ্চিত হবেন, এর জন্য ভাই ভাই করছেন। ভাঙা থানায় ফরিদপুর 4 আসনে আপনারা তখন কোথায় ছিলেন?
নিক্সনের আমলে, আওয়ামী লীগের আমলে তখন কোথায় ছিল আপনাদের ভাই ভাই? তখন তো এই শায়লাকে দিয়ে আপনারা কাজ চালিয়েছেন। আজকে আপনারা অন্যজনকে খুঁজছেন। দলের নির্দেশ যদি থাকে আপনারা অন্যের জন্য কাজ করেন, তাহলে আমার জন্য আপনারা কাজ করবেন।